হাই ফ্রেন্ডস, গুড মর্নিং। সো আবার অনেক দিন পরে যাচ্ছিলাম আমরা আমাদের নিউ টাউনের ফ্ল্যাটে। ওখানে বছরে অন্তত একবার যাই, গিয়ে ভালো লাগে 2-3 দিনের জন্য। যদিও বা ওখানে সেরকম কিছু আমাদের নেই, ওই 2-3 দিন থাকার জন্য, তারপরে ওখানে একটু ঘোরার জন্য যাই আমরা। তাহলে মাইন্ডটাও ফ্রেশ হয় আর বেশ ভালোও লাগে। তো আজকে তাড়াতাড়ি করে আমরা সকাল সকাল উঠে আমি রান্না বান্না সেরে নিয়েছিলাম, কারণ ওখানে গ্যাস ছিল না, এই জন্য আমাকে এখান থেকে রান্না করেই নিয়ে যেতে হয়েছিল। আর এখান থেকে আমরা দুটো নতুন বালিশও কিনেছিলাম, ওখানে বালিশও ছিল না, ওই জন্য বালিশ কোল বালিশ নতুন সব বানিয়ে রেডি করে রেখেছিলাম। আর মেয়ে দেখো মানে আমাদের ওলা করে নেমে একদম ফ্ল্যাটের সামনেই নামিয়ে দিয়েছে। তারপরে সব কম্বল এইসব কিনে একবারে নতুন সব নিয়ে গেছিলাম। তো এখন যেহেতু বেশ ভালোই ঠান্ডা পড়েছে, তো একদম রেডি হয়ে যেতে হয়েছে। আর বাড়ি থেকে আমি এরকম মেয়ের জন্য একটা ক্যাডবেরি কিনে নিয়ে গেছিলাম, তা ওকে ওখানে গিয়ে দিয়েছি, ও খুব আনন্দ পেয়েছে। তারপরে এখানে গিয়ে তাড়াতাড়ি করে মেয়েকে ভাত টাত খাইয়ে দিয়ে তারপরে একটু বেরিয়ে গেছিলাম ঘুরতে। আমাদের বাড়ির সামনেই যে অ্যাক্সিস মল, ওখানেই গেছিলাম। আর এই মন্দিরটা আমাদের ওখানে নতুন হয়েছে মোটামুটি 2 বছর হয়েছে, সেই জন্য নতুনই বললাম। মন্দিরটা ভীষণ সুন্দর, এখানে সকাল থেকেই সারা রাত্রি 11টা পর্যন্ত খোলাই থাকে, ভীষণ সুন্দর। আমার মেয়ে দেখো ঘন্টা বাজানোর জন্য কেমন করছে, বাজাতে পারছে না বলে লাফালাফি করছে। আর ওখানে গেলে আমরা এই দাদাটার থেকে ফুচকা খাই মাস্ট, দাদাটার ব্যবহার ভীষণ ভালো, মানে আর বাচ্চাদেরকে এত সুন্দর করে ডাকে, খুব ভালো। আর ফুচকার মধ্যে না, আমাদের এইখানে ফুচকাতে একদমই পেঁয়াজ মাখে না, কিন্তু এখানে ফুচকাতে পেঁয়াজও ব্যবহার করে, খেতে ভীষণ ভালো হয়। আর দাদাটা অনেকগুলো করে দেয়ও এক্সট্রা। তারপরে আমরা এমনি ফুচকা তো খেয়েইছি, তাছাড়া দই ফুচকাও নিয়েছিলাম, ভীষণ ভালো ফুচকা বানায়। আমরা এখান থেকেই ফুচকা খাই, আর আমাদের ফ্ল্যাটে গেলে ফ্ল্যাটে এখান থেকেই ফুচকা খাই। তারপরে এখানে গেছিলাম অ্যাক্সিস মলের সামনেই, এখান থেকে একটু চা নিয়েছিলাম, কারণ এত ঠান্ডা যে চাটা খেতে বেশ ভালোই লাগছিলো, আর চাটা খুব ভালো বানিয়েও ছিল। তারপরে এখান থেকে একটু চা খেয়ে নিয়েছিলাম, তারপরে অ্যাক্সিস মলের সামনে চলে এসেছি। এখান থেকে তারপরে মেয়ের জন্য নিয়েছিল চিকেন পকোড়া, কারণ ও দুপুরবেলা সেরকম বেশি মানে খেতে পারেনি, ভাত খেতে পারেনি, ওই জন্য। এমনিও ভাত খুব বেশি পছন্দ করে না, এইসব বাচ্চারা যেরকম আর কি, বাচ্চারা এইসব আনহেলদি ফুডগুলি বেশি পছন্দ করে। আর আমাদের জন্য নিয়েছিলাম এরকম পাপড়ি চাট। পাপড়ি চাট আমার ভীষণ ভীষণ ফেভারিট। আমি এরকম পাপড়ি চাট যদি কোথাও দেখি, মেলা বলো বা কোনো জায়গায়, এইখানে অ্যাক্সিস মলের সামনে এই যে কাকুটা যে বানায় পাপড়ি চাটটা অসাধারণ হয়। আর ওই জন্য এখান থেকে 2 প্লেট পাপড়ি চাট নিয়েছিলাম দুজনের জন্য। পাপড়ি চাট খাওয়ার পরে মেয়ের জন্য কিনে দিয়েছিলাম মেয়েকে একটা আইসক্রিম, কারণ আমার মেয়ের আইসক্রিম ভীষণ পছন্দের, যেখানেই যাবে আইসক্রিমটা পেলে ওর গালে মানে মানে খুব খুশি, ভীষণ খুশি হয়ে যায়, এক গাল হাসি একদম। তারপরে ঠান্ডার মধ্যেও আমি অনেকবার বললাম আইসক্রিম খাস না, কিন্তু না, আইসক্রিম তো দাও ওকে। ওই জন্য আইসক্রিম খাওয়ার পরে এখানে গেছিলাম, যেখানে একটা মাছের জায়গা করেছে, অ্যাকোরিয়াম টাইপের, ভীষণ সুন্দর লাগছিলো। সেই জন্য এই জায়গাটারও একটা ছোট্ট করে ভিডিও ক্লিপ নিয়ে নিলাম। আর প্রথমত ভিডিওগুলো আমি তুলছিলাম ঠিকই, এইবারে আর কোনো বড় ভিডিও করিনি, 2-3 দিনের ভিডিওটা আমি একসঙ্গে এখানে দেখিয়ে দিচ্ছি, যে আমরা ওখানে 3 দিন ছিলাম, 3 দিনে কী কী করেছি না করেছি, সেইখান থেকে আমি পুরোটা একসঙ্গে অ্যাটাচড করে দিয়েছি। তারপরে এইখানে এই দাদাটার কাছে গেছিলাম, অ্যাক্সিস মলের বাইরেই ফালুদা নিয়েছিলাম, কেশর ফালুদা। এই ফালুদাগুলো কোনোটা 60 টাকা, কোনোটা 80 টাকা, বিভিন্ন রেঞ্জের রয়েছে। আমি যেটা নিয়েছি সেগুলো 60 করে, আর ভীষণ ভালো খেতে হয়। আর আমরা গেছিলাম জানুয়ারি মাসে, জানি এখন ফেব্রুয়ারি মাসও হয়ে গেছে, ওই জন্য একটু লেট হয়ে গেল ব্লগটা দিতে, কারণ আমি এডিট করতে পারছিলাম না। প্রচুর জায়গায় ঘোরা হয়েছে এই শীতকালে, কিন্তু এত ভিডিও জমে গেছিলো যে আমি এডিটিং করার সময়ও বের করতে পারছিলাম না। মেয়েরও পরীক্ষা চলছে স্কুলে, তো সেই জন্য আমার এডিটিং করাটা হয়ে উঠছিল না, কারণ সংসারের কাজ সামলে মেয়েকে পড়িয়ে উঠে এডিটিং করাটাও একটা ভীষণ বড় কাজ হয়ে যাচ্ছিলো। ওই জন্য এবারে গিয়ে নিউ টাউনে যদি আমি রিল্যাক্স করতে চেয়েছিলাম, ওই জন্য পুরো 3 দিনের ভিডিও আমি একটা একটা করে না দিয়ে 3 দিনে আমি কী করেছি ছোট্ট করে এই ভিডিওটাই তোমাদের সঙ্গে শেয়ার করে দিলাম। তারপরে অ্যাক্সিস মলের ভিতরে সেরকম কিছু খাইনি, ওখানে গিয়ে এমনি ঘুরছিলাম, ভালোই অফার ফফার চলছিল ভিতরে, কিন্তু আমরা কিছু কেনাকাটা করিনি। বাইরে এসে মোমো খেয়েছিলাম, মোমো খেয়ে তারপরে একটুখানি বাইরেটাই আবার ঘুরছিলাম, ঘুরে ফুরে টোটো করে বাড়িতে। এটা চলে গেল যেদিন আমরা গেছি সেই দিনে। সেই দিনটা ভীষণ ভালো ছিল। আর সত্যি কথা বলতে নিউ টাউনে প্রচণ্ড ঠান্ডা ছিল, যেহেতু ফাঁকা জায়গা, ওই জন্য আমাদের এখানের থেকে নিউ টাউনে অনেক বেশি ঠান্ডা লাগছিল। ওকে, তো এটা হয়ে গেল আমাদের নেক্সট ডে।
তারপরের দিন। তো আমি এইবারে না বেশি ড্রেস ক্যারি করিনি। তো কি হয় না, প্রত্যেকবার যখন যাই এত এত ড্রেস নিয়ে যাই যে অর্ধেক ড্রেস ফিরিয়েই নিয়ে আসতে হয়, শুধু শুধু আমাকে ট্রেনে নিয়ে যেতে হয়। তো এইবারে একটা দুটোই ড্রেস নিয়ে গেছিলাম, সেইগুলোই পরে চলে গেছিলাম। আর সকালবেলা টিফিন করে নিয়েছিলাম, ওখানে একটা দোকান রয়েছে ইডলি, তো ইডলি খেয়ে নিয়ে তারপরে ডাইরেক্ট চলে গেছিলাম আমরা ইকো পার্কে। ওখানেই সারাটা দিন থাকবো বলে প্ল্যান ছিল। তো এখানটা খুব ভালো লাগছিলো। ইকো পার্কে এর আগেও অনেকবার গেছি, 3-4বারের বেশি হয়ে গেছে। তো এইবারে আর সেই রকম গিয়ে বড় করে ভিডিও আমি করিনি, টুকিটাকি এরকমই ছোট ভিডিওগুলো করেছি। এইখানে রোজ গার্ডেনে গেছিলাম, মানে এত সুন্দর সুন্দর বিভিন্ন কালারের রোজগুলো ছিল, যেগুলো দেখতে দারুণ সুন্দর লাগছিল। তারপরে ভিতরে কিছু ফটোও তুলেছিলাম, যেগুলো আমার মেয়ে ক্লিক করে দিয়েছিল। এখন ও বড় হয়ে যাচ্ছে, আর আমার মানে ছবি তোলার জন্য এখন আর লোকের অসুবিধা হয় না, আমার মেয়েই গেলে অনেক ছবি আমাকে তুলে দেয়। তারপরে আমি একটা এরকম আইসক্রিম কিনে দিয়েছিলাম, কারণ ও যেখানেই ঘুরতে যাক আইসক্রিমটা ওর মাস্ট। আইসক্রিম পেলে ওর ভীষণ খুশি হয়ে যায়। কালকেও আইসক্রিম খেয়েছে, সেই জন্য আজকেও আইসক্রিম দিলাম। তো তারপরে গেছিলাম এরকম পার্কে, ইকো পার্কের ভিতরে যে চিলড্রেন্স পার্কটা রয়েছে ওখানে। আর আজকে না ইকো পার্কে ভীষণ ভিড় হয়েছিল, আর বাচ্চাদের তো মানে চিলড্রেন্স পার্কে সবাই যায়, তো প্রচণ্ড ভিড় হয়েছিল এখানে। তো আমরা এখানে বেশিক্ষণ ওই জন্য ছিলাম না, এত ভিড়ের মধ্যে খুব অসুবিধাও হচ্ছিল। সেই জন্য এখান থেকে গেছিলাম আবার একটু অন্য পার্কে, ওই মানে সামনাসামনি 2-3টে জায়গা রয়েছে, তো সেইখানেই আবার গেছিলাম মেয়েকে নিয়ে। আর এইখানে গিয়ে আবার এই দোলনাটা চড়ছিল। এখানে অনেক বাচ্চা একসঙ্গে হয়ে গেছে, আর উপরে দেখো একটা ছোট্ট পুচকি দাঁড়িয়ে রয়েছে আমার মেয়ের সামনে। তো মানে কত ছোট। তারপরে এইখানে একটা দোলনা, এই দোলনাগুলো বেশ নতুনত্ব লাগছিল, যেহেতু আমাদের এইখানে চড়তে পারে না, ওইখানে গিয়েও খুব আনন্দ পেয়েছে। তো সবাই মিলে খুব মজা হয়েছে। একবার বলছে যে ক্লক ওয়াইজ অ্যান্টি ক্লক ওয়াইজ, সব বাচ্চারা বলছিল। তারপরে আমরা ওখান থেকে ডাইরেক্ট চলে গেছিলাম যে এখানে স্মার্ট স্ট্রিট হয়েছে নিউ টাউনে, সেইখানে। তো ওইখানে এখন বসেছিল মেলা, একদম সেন্ট্রাল মলের সামনেই মেলা বসছিল। আমরা মেলাতেও গেছিলাম, আজকেই গেছিলাম। তো মেলায় যাওয়ার আগে সেই স্মার্ট স্ট্রিটের এইখানে যে পার্কটা রয়েছে, এই পার্কে মেয়েকে একটু দোলনা চড়িয়ে নিচ্ছিলাম। ও দোলনা দেখলে খুব আনন্দ পায়, এটা আমার মেয়ে না, যে কোনো বাচ্চাই খুব খুশি হবে দোলনা দেখলে। তো সেই জন্য একটুখানি এখানে দোলনা চড়ে তারপরে গেছিলাম আবার ওই মেলাতে। আজকে যেহেতু অনেক তাড়াতাড়ি বেরিয়ে গেছিলাম, সেই জন্য আজকে ওই দাদাটার থেকে নিউ টাউনের সামনে যে বসে ওখান থেকে ফুচকা খেতে পারিনি বলে এই মেলার সামনে এক দিদির থেকে ফুচকা খেয়েছিলাম। ভীষণ ভালো বানিয়েছে উনিও। তারপরে মেলায় চলে গেছিলাম। মেলায় গিয়ে আমার মেয়ে 2-3টে দোলনা চড়ে নিয়েছে, আমি ওখান থেকে টুকিটাকি কানেরগুলো কিনে নিয়েছিলাম, কারণ মেলায় 30 টাকা 40 করে অনেক সুন্দর সুন্দর কানের পাওয়া যায়। আর এই প্রথমবার এই মেলায় এসে আমি একটা নতুন আইটেম খেয়েছিলাম, যে মানে বাইরেটা পুরো ডিম দিয়ে করা, আর ভিতরে চিকেনের যে ললিপপগুলো ওইগুলো ঢুকিয়ে তারপরে বানাচ্ছিল একজন দাদা, যেটা খেতে দারুণ ভালো ছিল। 50 টাকা করে ছিল প্লেট, আবার 70 টাকাও ছিল। তো ভীষণ ভালো খেতে। আমি ছোট্ট করে তোমাদের সঙ্গে ব্লগটা শেয়ার করে দিলাম। তো এই যে আইটেমটা এই যে বানাচ্ছিল, এই মেশিনের ভিতরে দিচ্ছিল, তারপরে একবারে বেরিয়ে আসছিল, যেটা সামনে থেকে আমি দাঁড়িয়ে দেখছিলাম, ভীষণ ভালো লাগছিল। আর আমরা এখান থেকে দুজনে দুটো নিয়ে খেয়েছিলাম। রাস্তায় এত কিছু খাওয়া হয়েছিল বলে আর বাড়িতে গিয়ে কিছু খেতেই হয়নি আমাদের। তো আজকে নিউ টাউনে গিয়ে মানে এই মেলায় গিয়ে আর নিউ টাউনের ইকো পার্কে গিয়ে যা যা ফটো তুলেছিলাম একটুখানি করে তোমাদেরকে শেয়ার করে দিলাম। সব ফটো এখানে দেওয়া সম্ভব হয় না, তবে যেটুকু আমি তুলেছি এইগুলো আমি শেয়ার করে দিলাম। আর যদি ব্লগটা ভালো লাগে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব টু মাই চ্যানেল। ডোন্ট ফরগেট টু প্রেস দ্য বেল বাটন। বাই বাই, টেক কেয়ার এভরিওয়ান।